না নিয়ে তাদেরকে যদি পুনরায় প্রতিষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ করেন, এই জাতি আপনাদের ক্ষমা করবেন না। আপনারা পাঠ্যপুস্তক সংস্কারের জন্য যে কমিটি গঠন করেছেন, এখানে কাদেরকে দিয়েছেন? নাস্তিকদেরকে এখানে দেওয়া হয়েছে। এরা কাদের দোষ? আজকে প্রাইমারি স্কুলের জন্য কমিটি গঠন করা হয়েছে, কাদেরকে দিয়ে কমিটি গঠন করেছেন? অবিলম্বে এই সমস্ত কমিটি বাতিল করে জন আকাঙ্ক্ষা পূরণ করবে। এদেশের দেশপ্রেমিক জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিপাদন হবে এমন ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করতে হবে। আপনারা কালচারাল অঙ্গনে কমিটি গঠন করেছেন, যারা নাস্তিক, যারা দেশের ধর্ম অনুভূতি বুঝে না, তাদেরকে দিয়ে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কালচারাল অঙ্গনের কমিটির চেয়ারম্যান বানান, পরিচালক বানান। আপনারা এক ফ্যাসিবাদকে ছাত্ররা উৎখাত করেছে, আপনারা আর এক ফ্যাসিবাদ, যারা মূলত ফ্যাসিবাদের দোষর, তাদেরকে প্রতিস্থাপনের ব্যবস্থা করছেন। আল্লাহর রাস্তায় এখান থেকে বেরিয়ে আসে, না হলে জনগণ আবারও রাজপথের নাম। প্রিয় ভাই আমার, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দরকার। কেন্দ্রীয় আমাদের সামনে আনতে হবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের জন্য আমাদের প্রতিবন্ধকতা কি? আমাদের বক্তব্যকে সংযত করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমাদের জন আকাঙ্ক্ষা বুঝতে হবে। আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হলে দুর্নীতিমুক্ত হতে হবে। সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করতে হলে সন্ত্রাস মুক্ত হতে হবে। শুধুমাত্র বক্তব্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না। আগামী দিনের বাংলাদেশ যদি দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে হয়, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যথেষ্ট নয়। পরিষ্কার করে বলতে চাই, অতীতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী যারা, তারা জীবন দিয়েছে, জাতীয় নেতৃবৃন্দ জীবন দিয়েছে, বাংলাদেশের সাধারণ জনগণ জীবন দিয়েছে, এবং এখানে যে ধরনের ইস্পাত কঠিন ঐক্য গঠন করা দরকার ছিল, সেটি সম্ভব হয় নাই। আগামী দিনে যদি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করতে হয়, তাহলে সেই ধরনের মানসিকতার পরিবর্তন সাধন করে জন আকাঙ্ক্ষাকে ধারণ এবং লালন করে